পৃষ্ঠা নাম্বার 14 আমরা ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে ও পিএস ও এল তরঙ্গ নিয়ে আলোচনা করব। প্রথমে জানব ভূমিকম্প কাকে বলে। ভূপৃষ্ঠের কিছু অংশ প্রাকৃতিক বা কৃত্রিম কারণে যদি কিছুক্ষণের জন্য কেঁপে ওঠে তাকে ভূমিকম্প বলে। এবার জানব ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে। ভূ অভ্যন্তরে অর্থাৎ পৃথিবীর ভেতরে যেখানে ভূমিকম্প তরঙ্গ উৎপত্তি লাভ করে তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। পৃথিবীর ভেতরে ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজা ভূপৃষ্ঠে যেখানে ভূমিকম্প তরঙ্গটি প্রথম এসে পৌঁছায় সেটাই ভূমিকম্পের উপকেন্দ্র। এবার আমরা জানব ভূমিকম্প তরঙ্গ কী আর পিএস ও এল তরঙ্গই বা কী। ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র ও উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলোই হলো ভূমিকম্প তরঙ্গ। পি তরঙ্গকে প্রাইমারি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ বলে, কারণ এই তরঙ্গ কেন্দ্রে উৎপন্ন হয়ে সবার প্রথমে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। পি তরঙ্গের পর এস তরঙ্গ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, এই জন্যে এস তরঙ্গকে সেকেন্ডারি ওয়েভ বলে। আর এল তরঙ্গ হলো পৃষ্ঠ তরঙ্গ। এই পৃষ্ঠ তরঙ্গকে আবার দুভাগে ভাগ করা যায়, লাভ তরঙ্গ ও র্যালে তরঙ্গ। এবার আমরা নোটগুলো একে একে দেখে নেব। প্রথম প্রশ্ন, ভূমিকম্প কাকে বলে। ভূপৃষ্ঠের কিছু অংশ প্রাকৃতিক বা কৃত্রিম কারণে আকস্মিকভাবে ক্ষণিকের জন্য কখনো মৃদু আবার কখনো প্রচণ্ডভাবে কেঁপে উঠলে তাকে ভূমিকম্প বলে। পরের প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে। কেন্দ্র কাকে বলে তাহলে চলো আগে প্রথমে সেটা জানি। ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্প তরঙ্গ উৎপত্তি লাভ করে তাকে ভূমিকম্পের কেন্দ্র ফোকাস বলে। ঠিক আছে, কেন্দ্রকেই ফোকাস বলে। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিমি গভীরে হয়ে থাকে। এবার জানব উপকেন্দ্র সম্পর্কে। ভূ অভ্যন্তরে অবস্থিত ভূমিকম্পের কেন্দ্র থেকে সোজা উপরের দিকে ভূপৃষ্ঠে যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটাই হলো ভূমিকম্পের উপকেন্দ্র। আর এই উপকেন্দ্রকে ইংলিশে এপিসেন্টার বলে। নেক্সট প্রশ্ন, ভূমিকম্প তরঙ্গ কাকে বলে। ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলোকে বলা হয় ভূমিকম্প তরঙ্গ। এবার জেনে নেব পি তরঙ্গ কাকে বলে। ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপন্ন হয়ে যে তরঙ্গ প্রথম ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তাকে পি তরঙ্গ বলে। এই তরঙ্গ কঠিন, তরল ও গ্যাসীয় সব ধরনের মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। আর এই তরঙ্গ সবচেয়ে গতিবেগ সম্পন্ন। এর গতিবেগ 6 কিমি পার সেকেন্ড। এরপর জানব এস তরঙ্গ কাকে বলে। পি তরঙ্গের পরে যে তরঙ্গ ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তাকে এস তরঙ্গ বলে। এই তরঙ্গ কেবল কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। আর এই তরঙ্গের গতিবেগ মাঝারি, গড়ে 4.5 কিমি। নেক্সট, এল তরঙ্গ কাকে বলে। এই তরঙ্গ ভূত্বকের ওপরের অংশে পৃষ্ঠ প্রবাহ রূপে আত্মপ্রকাশ করে। এই তরঙ্গের দৈর্ঘ্য বড় বলে একে দীর্ঘ বা এল তরঙ্গ বলা হয়। এই তরঙ্গ ভূভাগে অনেক বেশি আলোড়ন সৃষ্টি করে বলে ক্ষয়ক্ষতিও বেশি হয়। পৃষ্ঠ তরঙ্গ দু প্রকার, লাভ তরঙ্গ ও র্যালে তরঙ্গ। আজ ভিডিও এখানেই শেষ করছি।